আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, তো আপনাদের জন্য আমি টপিক ভিত্তিক খুবই ইম্পর্টেন্ট যে এমসিকিউ আকারে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি সমাধান করে দিচ্ছি। তো এইখানে লক্ষ্য করেন আমি ইংলিশ যে টপিকটি রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তো এইখান থেকে আমি 10টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। দেখেন, আপনারা যদি চাকরিটি পেতে চান তাহলে এখন থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে পড়াশোনা শুরু করে দিতে হবে। তো এখন থেকে যারা শুরু করবেন তারাই দিন শেষে গিয়ে ভালো করবেন। তো দেখেন, সার্কুলার হওয়ার পরে পড়াশোনা শুরু করবেন এরকম মন মানসিকতা নিয়ে যারা বসে রয়েছেন তাদের পরবর্তীতে এটা নিয়ে পস্তাতে হবে। তো এখন থেকে যারা রেগুলারিটি মেনটেন করবেন তারাই একটা ভালো ফল পাবেন। তো চলেন আমরা কথা না বাড়িয়ে এখানে যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছে এগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি। তো এখানে লক্ষ্য করেন, 1 নম্বরে আমাদের রয়েছে দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন। তো এখানে আমাদের বলা হয়েছে আনসারে নো প্রিপোজিশন বাই, ইন, উইথ। তো এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? তো লক্ষ্য করেন, আমরা জানি যে কোনো কালারের পূর্বে প্রিপোজিশন ইউজ করতে হয় না। তো এখানে আমাদের আনসার হবে নো প্রিপোজিশন। তো এখানে আপনি কিভাবে আনসারটা করবেন এইটা আপনার এখানে লক্ষ্য করতে হবে। এইটা যদি আপনি না জানেন যে কোনো কালারের পূর্বে প্রিপোজিশন ব্যবহার হয় না, তাহলে এই আনসারটা আপনি করতে পারবেন না। তো এই ছোটোখাটো বিষয়গুলো একটু মুখস্থ রেখে দিবেন। তো এখানে আমরা জানি যে কোনো কালারের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করতে হয় না। তো এখানে আমাদের আনসার কি হবে? দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড গ্রিন। তো এখানে নো প্রিপোজিশন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর 2 নম্বরে লক্ষ্য করেন, the people at the party were worried about Janet because no one was aware dash she had gone. তো এইখানে লক্ষ্য করেন, আমরা সেন্টেন্সটি একটু বাংলা করার চেষ্টা করি। দ্য পিপল অ্যাট দ্য পার্টি ওয়ার ওরিড। তো একটা পার্টির লোকজন কি ছিল? চিন্তিত ছিল। কি নিয়ে চিন্তিত ছিল? অ্যাবাউট জানেট। তো জানেটকে নিয়ে চিন্তিত ছিল। জানেট হচ্ছে একটা মেয়ের নাম। কারণ আমরা এটা কিভাবে বুঝতে পেরেছি? দেখেন এখানে শি রয়েছে, তো এটা জানেট একটি মেয়ের নাম। তো একটা পার্টির লোকজন চিন্তিত ছিল জানেটকে নিয়ে, বিকজ নো অন ওয়াজ অ্যাওয়ার ড্যাশ শি হ্যাড গন। তো এইখানে আমরা জানি অ্যাওয়ারের পর প্রিপোজিশন অফ বসে। তো এইখানে দেখেন প্রিপোজিশন অফ রয়েছে বি নাম্বারে এবং ডি নাম্বারে। তো বাকি দুইটা আমরা প্রথমে কেটে দিতে পারি, কারণ এই দুইটা হওয়ার সম্ভাবনা নেই। কারণ আমরা জানি অ্যাওয়ারের পর অফ বসে। তো এইখানে অ্যাওয়ার অফ হুয়ার, আর এখানে রয়েছে অ্যাওয়ার অফ দ্য প্লেস। তো এইখানে হবে অ্যাওয়ার অফ হুয়ার। তো আমরা পুরো সেন্টেন্সটি যদি বলি তাহলে কি হবে? দ্য পিপল অ্যাট দ্য পার্টি ওয়ার ওরিড অ্যাবাউট জানেট বিকজ নো অন ওয়াজ অ্যাওয়ার অফ হুয়ার হি হ্যাড গন। তো পার্টির লোকেরা চিন্তিত ছিল জানেটকে নিয়ে, কারণ কেউই জানতো না জানেট কোথায় গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন 2 নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে। তারপর এখন আমরা 3 নম্বর প্রশ্নটি দেখার চেষ্টা করব। তো এখানে লক্ষ্য করেন 3 নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স। তো এইখানে আমাদের 4টি সেন্টেন্স দেওয়া রয়েছে। কোন সেন্টেন্সটি এখানে আমাদের কারেক্ট এটা আমাদের খুঁজে বাহির করতে হবে। তো লক্ষ্য করেন প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে আই অ্যাওয়াইট ফর ইউর ডিসিশন। তো এই সেন্টেন্সটি আমাদের এখানে ভুল রয়েছে। কেন ভুল রয়েছে এটা আমাদের বুঝতে হবে। আমরা জানি যে অ্যাওয়াইটের পর প্রিপোজিশন ব্যবহার করতে হয় না। তো এখানে যেহেতু অ্যাওয়াইটের পর প্রিপোজিশন ফর রয়েছে, তো এই সেন্টেন্সটি ভুল রয়েছে। তারপর এখানে বি নাম্বারে লক্ষ্য করেন এইখানে বলা হয়েছে আই ওয়াইট ইউর ডিসিশন। তো আমরা জানি যে ওয়াইটের পর প্রিপোজিশন ফর ইউজ করতে হয়। তো এখানে দেখেন এই সেন্টেন্সটি কেন ভুল? কারণ ওয়াইটের পর প্রিপোজিশন ফর ব্যবহার করতে হয়, এখানে ফর নেই, এজন্য এই সেন্টেন্সটি ভুল রয়েছে। আর এইখানে হচ্ছে আই অ্যাওয়াইড, অ্যাওয়াইডের পর কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হয় না। তারপর এখানে প্রিপোজিশন রয়েছে, এই জন্য এই সেন্টেন্সটি ভুল রয়েছে। তো এইখানে লক্ষ্য করেন আই আই অ্যাওয়াইট ইউর ডিসিশন। তো এই সেন্টেন্সটি এখানে সঠিক রয়েছে, কারণ এখানে দেখেন অ্যাওয়াইটের পর কোনো প্রিপোজিশন নেই, আর অ্যাওয়াইটের পর কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হয় না, এজন্য এই সেন্টেন্সটি সঠিক রয়েছে। আর এই সেন্টেন্সটি কেন ভুল? কারণ আই অ্যাওয়াইট আপন ইউর ডিসিশন। তো অ্যাওয়াইটের পর আপন এটা যায় না, তো এই জন্য এটা এখানে ভুল রয়েছে। তো এখানে আমাদের
3 নম্বরের সঠিক আনসার কি, আই অ্যাওয়াইট ইউর ডিসিশন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর এখানে 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ তিনি পদত্যাগ করেছে। তো এখানে বাংলাটি আপনি পরে বুঝতে হবে যে এটি কোন টেন্সে হবে। তো দেখেন এখানে বলা হয়েছে তিনি পদত্যাগ করেছে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে কিন্তু বলে না যে তিনি পদত্যাগ করেছিল, এটা বললে এখানে কি হতো, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হতো, কিন্তু এখানে বলা হয়েছে তিনি পদত্যাগ করেছে, তো এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, হ্যাভ বা হ্যাজ ভার্বের 3 নাম্বার ফর্ম। তো এখানে লক্ষ্য করেন হি হ্যাজ রিজাইন্ড অফ পোস্ট, আর এখানে রয়েছে হি হ্যাজ রিজাইন্ড ফ্রম পোস্ট, হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। তো দেখেন রিজাইন্ডের পর কোনো প্রিপোজিশন আমাদের ব্যবহার করতে হবে না, সরাসরি আমরা কি নিয়ে আসতে পারবো, সাবজেক্ট নিয়ে আসতে পারবো। তো দেখেন এইখানে আমাদের সঠিক আনসার হবে হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। তো এইগুলা কেন ভুল, কারণ এখানে অফ রয়েছে এই জন্য এটা ভুল, আর এখানে ফর রয়েছে এই জন্য এটা ভুল। আর এখানে লক্ষ্য করেন হি হ্যাজ বিন, তো এখানে হি হ্যাজ বিন রয়েছে, এটা এখানে ভুল রয়েছে কারণ এটা পেসিভ ফর্ম রয়েছে। পেসিভ আমরা জানি এখানে পেসিভ হবে না, এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এই জন্য আমাদের এখানে সঠিক আনসার হবে বি নাম্বার, সরি এখানে সি নাম্বার, এখানে বি দুইটা হয়ে গেছে, তো এখানে আমাদের আনসার হবে এইটা, হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। তো আশা করি 4 নাম্বারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর 5 নাম্বারে লক্ষ্য করেন, এখানে আমাদের বলা হয়েছে লেটস ডিসকাস ড্যাশ দ্য ওয়েজ অফ ইমপ্রুভিং দ্য বেসিক স্কিল অফ ইংলিশ। তো এইখানে আমরা এই ফিলিং দ্য গ্যাপসটা পূরণ করার কিওয়ার্ড হচ্ছে ডিসকাস। তো আমরা জানি যে ডিসকাস যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় তারপর কোনো প্রিপোজিশন ইউজ করতে হয় না। তো এখানে আমাদের আনসার হবে নো প্রিপোজিশন। তো বিষয়টা একটু মুখস্থ করে রেখে দিবেন, সেটা হচ্ছে কি, ডিসকাস যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তারপর কোনো প্রিপোজিশন ইউজ করতে হয় না। তো আমাদের এখানে সঠিক আনসার কি হবে, লেটস ডিসকাস দ্য ওয়েজ অফ ইমপ্রুভিং দ্য বেসিক স্কিল অফ ইংলিশ। তো এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে নো প্রিপোজিশন। তারপর এখানে লক্ষ্য করেন 6 নম্বরে বলা হয়েছে দ্য কমিটি উইল ডিসকাস ড্যাশ দ্য ম্যাটার। তো এটাও সেম নিয়ম, এইখানে দেখেন ডিসকাস ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা জানি ডিসকাস যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তারপর কোনো প্রিপোজিশন ইউজ হয় না। তো আমাদের এইখানেও আনসার কি হবে, নো প্রিপোজিশন। তো এই ছোটোখাটো বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো যদি আপনার না জানা থাকে তাহলে আনসারগুলো করতে পারবেন না। তারপর লক্ষ্য করেন 7 নম্বরে আমাদেরকে বলা হয়েছে হুইচ ইজ দ্য আননেসেসারি ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। তো এইখানে কোন ওয়ার্ডটি প্রয়োজন নেই, তো এইটাই আমাদের বাহির করার কথা বলা হয়েছে। তো এইখানে লক্ষ্য করেন হি ওয়ার্ডেড ফর আ কাপ অফ টি। তো সেন্টেন্সটি যদি আমরা বাংলা করি, এইখানে কি বলা হয়েছে, সে অর্ডার করেছিল একটি কফির জন্য। তো এখানে দেখেন জন্য, এটা আমাদের কিন্তু এখানে না বললেও চলতেছে, সে একটা কফি অর্ডার করেছিল। তো এটাই কিন্তু খুব সুন্দর শোনা যাচ্ছে। তো এখানে ফর, তো এই ফরটা এখানে আননেসেসারি ওয়ার্ড, মানে এই ফরটা এখানে প্রয়োজন নেই। তো এখানে আমাদের সঠিক আনসার কি হবে, ফর। তো এখানে আননেসেসারি ওয়ার্ড হচ্ছে ফর। তো কিছু কিছু সেন্টেন্সের বাংলা করতে হয়, জানতে হয়, না হলে আনসার করা একটু কঠিন হয়ে পড়ে। তারপর 8 নম্বরে লক্ষ্য করেন ডু ইউ মাইন্ড ইফ আই জয়েন ড্যাশ ইউ। তো জয়েনের পর সরাসরি আমরা এখানে সাবজেক্ট বসিয়ে দিতে পারবো, এখানে কোনো প্রিপোজিশন ইউজ করার দরকার নেই। তো এখানে আমাদের সঠিক আনসার কী হবে, নো প্রিপোজিশন। ডু ইউ মাইন্ড ইফ আই জয়েন ইউ। তারপর লক্ষ্য করেন এখানে 9 নম্বরে আমাদেরকে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে আমাদের কারেক্ট সেন্টেন্স কোনটি, এটা আমাদের খুঁজে বাহির করতে হবে। তো এখানে বাকি 3টা কেন ভুল এইটাও আমরা এক্সপ্লেন করব। তো এখানে লক্ষ্য করেন এ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। তো আমরা কি জানি, ডিসকাস যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে এরপরে কোনো প্রিপোজিশন ইউজ হয় না। তো যেহেতু এখানে প্রিপোজিশন রয়েছে তো এই সেন্টেন্সটি ভুল রয়েছে। তারপর এখানে লক্ষ্য করেন বি নাম্বার হচ্ছে হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। হ্যাঁ, এই সেন্টেন্সটি আমাদের কারেক্ট রয়েছে। তো বাকি 2টা কেন ভুল এইটা আমরা খুঁজে বাহির করব। তো হি অ্যাট লাস্ট কাম টু আ ফাইনাল কনক্লুশন। তো এখানে রিডান্ডেন্সি সমস্যা রয়েছে, ফাইনাল কনক্লুশন, তো এই 2টা একসাথে ইউজ হয় না। তো এই জন্য এটা রিডান্ডেন্সি সমস্যা রয়েছে, এই জন্য এই সেন্টেন্সটি ভুল রয়েছে। তারপর এখানে ডি নাম্বারে লক্ষ্য করেন দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট।
তো ট্রু ফ্যাক্ট এই দুইটা একসাথে ব্যবহার হয় না, এখানেও রিডান্ডেন্সি সমস্যা রয়েছে। তো এখানে আমাদের সঠিক আনসারটি কোনটি, সেটি হচ্ছে হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। তারপর লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের 10 নাম্বারটি এখন লক্ষ্য করব। তো 10 নম্বরে আমাদের কি বলা হয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে আমাদের কারেক্ট সেন্টেন্সটি খুঁজে বাহির করতে হবে। 3টি সেন্টেন্স কেন ভুল এইটা আমরা ফার্স্টে এক্সপ্লেন করে নিই। তো এখানে আমাদের রয়েছে দিস ইজ আ ফ্যাক্ট, তো এটা আমাদের কারেক্ট সেন্টেন্স। দিস ইজ আ ফ্যাক্ট এটা আমরা সকলেই জানি, পূর্ব পরিচিত আমাদের খুবই একটি সেন্টেন্স, দিস ইজ আ ফ্যাক্ট। আর বাকি 3টা কেন ভুল এটা আমরা এখন খুঁজে বাহির করব। দিস আর ফ্যাক্ট, তো এখানে আর হবে না, ইজ হওয়ার কথা ছিল, আর হওয়ার জন্য এই সেন্টেন্সটি ভুল রয়েছে। তারপর সি নাম্বার হচ্ছে দিস ইজ ফ্যাক্ট, তো এখানে আর্টিকেল মিসিং রয়েছে, এই জন্য সেন্টেন্সটি ভুল। দিস ইজ ফ্যাক্ট, তো ফ্যাক্টের পূর্বে একটি আর্টিকেল এ হওয়ার কথা ছিল, যেহেতু এখানে আর্টিকেল এ নেই এই জন্য সেন্টেন্সটি ভুল রয়েছে। তারপর ডি নাম্বারে হচ্ছে দিস ইজ আ ট্রু ফ্যাক্ট, তো এটা আমরা পূর্বের যে প্রশ্নটি ছিল এখানেও দেখে এসেছি যে এখানে রিডান্ডেন্সি সমস্যা রয়েছে, ট্রু ফ্যাক্ট একসাথে ইউজ হয় না। তো এখানে আমাদের সঠিক আনসার কি, দিস ইজ আ ফ্যাক্ট। তো আশা করি আপনারা 10টি ইম্পর্টেন্ট যে প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম ইংলিশ টপিক থেকে এই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। তো এরকম টপিক ভিত্তিক আপনারা যদি সাজেশন চান তাহলে কমেন্টে বলে যাবেন, ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সবগুলো বিষয়ে আমি ধারাবাহিকভাবে এভাবে সাজেশন দিয়ে যাব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে। যদি চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।